আরে ভাই নতুন রাইস কুকার নিয়ে আসলাম ভাই। এই রাইস কুকারটা নিয়ে একটু ট্রাই করতেছিলাম যে নষ্ট নষ্ট হয় কিনা। আচ্ছা রাইস কুকারের যে ব্যাপারটা আমরা সবসময় ক্রিটিক্যাল ভাবে জানি, অনেক আগে থেকে কিন্তু এই টাইপের রাইস কুকার অনেক পপুলার ছিল, ঠিক আছে? বিকজ এইটার মধ্যে হচ্ছে আপনি যদি চান 24 ঘন্টায় কিন্তু খাবার গরম রাখতে পারতেন, আচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারতেন, ভাতের মার পড়ার কোনো ধরনের কোনো চান্স ছিল না। কিন্তু এরপরে যে নর্মাল রাইস কুকার এখন চলে আসছে, ছড়া ডাকনা যে রাইস কুকার গুলা, এই টাইপের যে রাইস কুকার গুলো চলে আসছে, এইটা কিন্তু এখন প্রচুর সমস্যা ভাই। জি সার্কিট অনেক সময় কেটে যাচ্ছে, কয়েল কেটে যাচ্ছে, তারপর হচ্ছে আপনি হাড়ি পাতিল রাখার পরে ভাতের মাটার গুলো উতলা টুতলা পড়তেছে, এগুলোতে প্রচুর সমস্যা, প্লাস নষ্ট হওয়ার চান্স তো আছেই। তার জন্য নিয়ামা কোম্পানি নতুন করে কিন্তু আবার আগের ওল্ড মডেল যে রাইস কুকার গুলো ছিল, মাল্টি রাইস কুকার গুলো কিন্তু নিয়ে আসছে। এটার মধ্যে আপনি ভাত তৈরি তরকারি সব ধরনের কাজই করতে পারবেন। প্লাস এটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে কিন্তু শীতকাল আসতেছে, জি জি মানুষজন চাই কিন্তু খাবার গরম রাখতে। এইটার মধ্যে আপনি যদি চান 24 ঘন্টায় খাবার গরম 24 রাখতে ঘন্টা পারবেন। খাবার গরম এইগুলোর মধ্যে কিন্তু আগের যে রাইস কুকার ছিল সেগুলোর মধ্যে কিন্তু 24 ঘন্টা গরম না রাখা যাইতো না, প্লাস সার্কিট নষ্ট হওয়ার চান্স থাকতো। এগুলোতে সার্কিটের জন্য আমাদের ওয়ারেন্টি দেওয়া আছে, কয়েলের জন্য গ্যারান্টি দেওয়া আছে, প্লাস আপনি 24 ঘন্টা খাবার গরম রাখতে পারবেন। আর এইটা হচ্ছে সম্পূর্ণ এক ডাইসের বডি, দেখেন কোনো জোড়া জয়েন্ট নাই। আশেপাশে যে রাইস কুকার যেগুলো ছিল জোড়া জয়েন্ট থাকতো, এটাতে কোনো জোড়া জয়েন্ট নাই, সম্পূর্ণ এক পার্টের বডি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ামা ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে? নিয়ামা সবকিছু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আছে। এটার মধ্যে সাইজ পাবেন দুইটা। আমি যার বড় ফ্যামিলি তারা একটু বড় সাইজ চান, তো এটা হচ্ছে 3.2 লিটার সাইজ, আপনি দেখতে পাচ্ছেন 3.2 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে যদি চান আপনি আড়াই কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত আপনারা ভাত রান্না করতে পারবেন। আচ্ছা লক হাড়ি যেসব রাইস কুকার আছে এগুলোর মধ্যে হচ্ছে যে কত লিটার বলা থাকে সেরকম সাইজের মধ্যেই কিন্তু আপনি হচ্ছে ভাত, গরুর মাংস টাংস এগুলো সবকিছু রান্না করতে পারবেন। আর এটার মধ্যে আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা পট কিন্তু হচ্ছে আমরা দুইটা পেয়ে যাচ্ছি। দুইটা আর এইখানে পাতিল কিন্তু পেয়ে যাচ্ছি আমরা দুইটা। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মার্বেল কোটিং এর পাতিল, আর একটা হচ্ছে সিরামিকের পাতিল। মার্বেল কোটিং এর যে পাতিলটা আছে এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে যদি ভাত রান্না করতে চান ভাত রান্না করতে পারবেন, যদি তরি তরকারি রান্না করতে চান সেটাও করতে পারবেন। এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। আগের গুলো যেগুলো ছিল ননস্টিক ছিল, ননস্টিকের মধ্যে ভাত করতে হইতো, স্টিলের মধ্যে হচ্ছে তরি তরকারি করতে হইতো, বাধ্যবাধকতা ছিল। এটার মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারে, বিকজ এটা মার্বেল কোটিং এর মধ্যে আপনি মাংস চাইলে মাংস করতে পারবেন, তরি তরকারি চাইলে সেটাও করতে পারবেন। আর আরেকটা যেটা হাড়ি আছে এটা হচ্ছে সিরামিক হাড়ি, ঠিক আছে? এইটার মধ্যে আপনি হচ্ছে পোলাও কোরমা টোরমা যা কিছু চান সবকিছু রান্না করতে পারবেন, প্লাস মোমো স্টিমার সহকারে আছে। আর এইটার মধ্যে যে পট আছে এই পটের সাথে হচ্ছে আমি মোমো টোমো যা আছে এটা সব দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ভাত করলাম জি না স্যুপ করলাম, কোন কিছু একটা করে আমি এখানে রেখে দিয়ে আমি অন করে দিলাম, হয়ে গেলে ও অটোমেটিক স্টপ হয়ে থাকবে। স্টপ হয়ে থাকার পরে যত